গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিসেন্টলি নেটফ্লিক্সে মার্চ মাসের 14 তারিখে একটা মুভি বেরোয়। মুভিটার নাম হচ্ছে দি ইলেকট্রিক স্টেট। আর এই মুভিতে যে ডাইরেক্টর সে হচ্ছে রুসো ব্রাদার্স। আর যারা অভিনয় করেছে তাদের মধ্যে হচ্ছে মিলি ববি ব্রাউন, ক্রিস প্র্যাট, এছাড়া আরও আদার্স ক্যারেক্টার আছে, তাদের ছবি আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মুভিটা ইলেকট্রিক স্টেট, এইটা দেখার জন্য আমি অ্যাকচুয়ালি অনেকদিন যখন ফার্স্ট ট্রেলার যখন বেরোয় তখন থেকে আমি ওয়েট করেছিলাম যে এই মুভিটা আমি যখন বেরোবে আমি তখনই দেখব, শুধুমাত্র দুটো তিনটে কারণে। এক হচ্ছে মুভিটার ট্রেলার তো খুব ভালো করেছে, আর তাছাড়া মুভিটা যে বানিয়েছে সে হচ্ছে রুসো ব্রাদার্স। তো তার আগে বলে দিই, তোমরা যদি রুসো ব্রাদার্সকে যদি না চিনে থাকো, রুসো ব্রাদার্স হচ্ছে অ্যাভেঞ্জার্স বানিয়েছে। আর অ্যাভেঞ্জার্স হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সব থেকে বড় বাজেটের মুভি, আর খুব সব থেকে বড় মুভি, যেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স এন্ড গেম, এছাড়া ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার বা ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট অ্যাভেঞ্জার, এই মুভিগুলি পুরো বানিয়েছে হচ্ছে রুসো ব্রাদার্স। আর এছাড়াও রুসো ব্রাদার্স আরও মুভি বানিয়েছে, যেমন এক্সট্রাকশন 2, এরকম দি গ্রে ম্যান, এসব মুভি বানিয়েছে। তো আমি তেমন আমার কাছে একটা হাইপ ক্রিয়েট হয়েছিল এই ইলেকট্রিক স্টেটের যখন ট্রেলার বেরোয়, তারপরে যে এই মুভিটা যখন রিলিজ করবে তখনই আমি দেখব। তো আমি মুভিটা দেখা শুরু করি। তো মুভিটার আমি অ্যাকচুয়ালি ট্রেলার দেখে কিছু মনে হয়নি যে মুভিটার স্টোরি কী বেসিসে যেতে পারে। বাট আমি ফ্র্যাঙ্কলি বলে দিই, ট্রেলারে তোমরা ট্রেলারটাও একবার দেখে নিতে পারো। তোমরা ট্রেলারে যেটা দেখিয়েছে, মুভিতে যেটা ট্রেলারে যেটা দেখিয়েছে সেটা অবভিয়াসলি মুভিতে আছে, বাট তোমরা ট্রেলারটা দেখে যতটা ভালো লাগবে মুভিটা কিন্তু ঠিক ততটা নয়। মুভিতে ভালো জিনিস হচ্ছে যে ভিজুয়াল এফেক্টটা যেটা মুভিতে ইউজ করেছে, বা যে ক্যারেক্টারগুলো ইউজ করেছে মুভিতে, সিজিআই পুরো বেসিক্যালি, তো শুধুমাত্র সেইটাই ভালো হয়েছে। আর মুভি যে কালার টিউনটা ইউজ করেছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দিয়েছে সেইগুলোই ভালো হয়েছে। বাকি আদারওয়াইজ মুভিতে আর কিচ্ছু নেই। মুভিতে না স্টোরি ভালো, না ডাইরেকশনও সেরকম ভালো হয়নি। আর প্রথমত আমি এই ভিডিওটা বানানোর পিছনে একটাই রিজন, যে এর আগে অ্যাভেঞ্জার্সের মতো মুভি আমরা যাদের যেই দুজনের কাছ থেকে আমরা পেয়ে এসেছি, তার কাছ থেকে এরকম ডাইরেকশানে আমরা সেটা এক্সপেক্ট করি না। আর তাছাড়াও যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই নেক্সট যে দুটো অ্যাভেঞ্জার্স আসবে, যেটা 2026 বা 2027-28 হতে পারে, যেটা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স, এই দুটো মুভিরও ডাইরেক্টর রুসো ব্রাদার্স। তো আমাদের কাছে অলরেডি একটা বড় হাইপ ক্রিয়েট হয়ে আছে যে এই দুজন ডাইরেক্টর এই দুটো মুভি যখন ডাইরেক্ট করবে, অবভিয়াসলি মুভি দুটো ভালো হবে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের তুলনায়। কিন্তু তাদের কাছ থেকে এই লাস্ট 2-3টে মুভির যে পুরো পারফরমেন্স, সেইটা আমরা অ্যাটলিস্ট আমি কখনো সেই জিনিসটা এক্সপেক্ট করতে পারিনি। তো এই জন্যই আমি অনেক কিছুদিন ধরে এই মুভিটা দেখার পরেই, ইলেকট্রিক স্টেট দেখার পরেই আমি সেটা আমার মাথায় বারবার সেটা যে হচ্ছিল যে এরকম পুরো পারফরমেন্স অবস্থায় তাদেরকে কীভাবে তারা ম্যানেজ করবে, যে বাকি যে বড় লেভেলের যে দুটো মুভি, ইলেকট্রিক স্টেট নয় আমাদের কাছে একটা ছোটোখাটো মুভি, যেটা আমরা আমরা হয়তো খুব বেশি জন আমরা দেখিও নি, বাট সেরকম মার্কেটিংও হয়নি। কিন্তু অ্যাভেঞ্জার্সের মতো মুভি পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব হাই ক্রিয়েট মুভি, আর ওইটার জন্য আমরা অলরেডি একটা এক্সাইটেড হয়ে আছি। কিন্তু এই ইলেকট্রিক স্টেট দেখার পরে আমি একটা নিজেই একটা স্কেয়ার্ড ফিল হয়ে আছি, যে আমি কি এক্সপেকটেশনস নিয়ে দেখবো আমি এরপরে নেক্সট অ্যাভেঞ্জার্সটা। তো এটাই তোমাদের কাছে বলার, যে তোমরা যদি এই ইলেকট্রিক স্টেট আমি জানি না তোমাদের মধ্যে কজন দেখেছে বা কজন হয়তো শুনেওছো বা দেখেও নিয়েছো তোমাদের মধ্যে, বাট যারা এখনও দেখোনি, তো তোমাদেরকে তোমরা আগে ট্রেলারটা দেখো, বা ট্রেলারটা দেখে তোমরা নিজেকে সেই ফিলটা করো না যে তোমরা যেই ট্রেলারটা যতটা ভালো লাগবে মুভিতে ততটা আছে। অ্যাকচুয়ালি মুভিতে কিছুই নেই, যেটা বললাম আমি অলরেডি। আর মুভি যারা কাস্টিংয়ের লিস্ট আমি পুরো লেজেন্ডারি সব এক একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস, কিন্তু সেরকম পারফরমেন্সও কারোর কাছ থেকে সেরকম পারফরমেন্স পাইনি। জানি না কেন, এটা হয়তো মুভির লেখাটাও সেরকম রাইটিং তো একদমই ঠিক নয়। আর তাছাড়া ডাইরেকশানও যে এরকমভাবে ডাইরেকশান দেবে সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। আমি যদি বলি যে এই মুভিটার কোনো রেটিংও আমি দিতে চাই না। আর পুরো মুভিটাই হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড। অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড শব্দটাও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। তো আমার কিছু বলার নেই। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এটার উপর আমি কী বলবো, বাট আমি নিজেই জাস্ট স্পিচলেস হয়েছি। তো তোমরা যদি মুভিটাকে যদি দেখতে চাও, তোমরা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে ইলেকট্রিক স্টেট, তো তোমরা সেটা দেখতে পারো। অনেক মাল্টিপল ল্যাঙ্গুয়েজই আছে, আমি হিন্দিতেই দেখেছি। তো তোমরা দেখে কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো।
আর চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।